31শে ডিসেম্বর এই 31st নাইট, এই নববর্ষের উদযাপন, এটা তো মুশরিকদের উদযাপন, এটা তোমার আমার উদযাপন না। তুমি না খ্রিস্ট ধর্মের, না মুশরিক, না ইংরেজি তোমার ভাষা, তুমি বাঙালি, তোমার ধর্মীয় ভাষা আরবি, তুমি উদযাপন করতে পারো পয়লা বৈশাখ, তাও আসছি আবার এটা তোমার মতো করে না, আমার মতো করে দিন সামনে রেখা, দিন আমার আগে, তারপরে আমি বাঙালি না ইংরেজি সেটা পরে, আমার আগের পরিচয় আমি মুসলমান, ইসলাম ঠিক রেখে তারপরে অন্য পরিচয়। কথা বলেন ঠিক কিনা? যদি বুঝে থাকেন যেটা মুশরিকদের একটা উদযাপন, তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যতের সমস্ত 31st নাইটকে তালাক দিলাম। আরে ঠিক আমি তালাক দিছি, তুমি ঠিক করে কি বলবো? তুমিও কও তালাক। আরো জোরে কয় তালাক? তোর মিয়া 3 তালাক তো বউরে না দেয়। এটা হলো প্রতি বছর তালাক, যত বছর বাঁচব তত বছর তালাক। বলেন ইনশাআল্লাহ। অযুবকরা হাত উঠায় বলো, এর সাথে আমাদের কোন সম্পর্ক নাই, ইনশাআল্লাহ কোন সম্পর্ক নাই। 31st নাইট কেন্দ্রিক যত উৎসব হবে, সেটা গানের হোক, সেটা মদের আড্ডার হোক, সেটা আনন্দে বাচ্চাদের সাথে বাইরে ঘোরাঘুরি হোক, সেটা আতশবাজির হোক, সেটা বাতি জ্বালায়া হোক, রাত ঘুরে ঘুরে চিৎকার চেঁচামেচি করার মাধ্যমে হোক, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার মাধ্যমে হোক, কোনটার সাথে আমরা নাই। এসা পরে সোজা ঘরে ফজরের সময় আবার মসজিদে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। শয়তানের ধোকায় পড়ে ঈমান হারানো যাবে না। চলেন এবার জায়গা পয়লা বৈশাখে যেটা উদযাপন করতে বলতেছি, করবেন উদযাপন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই যে প্রয়াত কবি সুফিয়া কামালের ঘাড়ে চাপছিল যেই শয়তান, তার চালু করে দেওয়া সিস্টেমে আমরা উদযাপন করব না। তারা কি করে? সকালে যায় রমনা বটমূলে। আমি রমনার কাছের বাসিন্দা, আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, সেখানে কোনো বট গাছ নাই, নামটাও ধোকা। ওখানে যায় রবীন্দ্রনাথের সঙ্গীতের মাধ্যমে পহেলা বৈশাখকে ওরা বরণ করে নেয়। এসো হে বৈশাখ এসো প্যাঁপং করে। পুরা গানটার ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে দিতে পারতাম তাহলে বুঝতেন কত ভয়ঙ্কর কথাবার্তা। আমি একটা না, সামনে আরো কথা আছে, ইনশাল্লাহ দিলে তো হইব না। একটা লাইন শুধু আপনাদেরকে শোনাই, তারপরে যদি মনে চাই যাই একটা লাইন বলি। সেই গানের একটা শ্লোক হচ্ছে, অগ্নি স্থানে সূচি হোক ধরা। আছে? খবর না থাকাটাও ভালো। যদি কেউ জানো তাইলে বলো, না জানলেও ভালো। আমরা চাই না এগুলোর ভিতরে ঢুকে আর খামাকা ঈমান হারা হোক। ওই গানের একটা লাইন হচ্ছে, অগ্নি স্থানে সূচি হোক ধরা। অগ্নি, আগুন, সাম, গোসল, সূচি, পবিত্র ধরা, পৃথিবী হোক হোক। রবীন্দ্রনাথ বৈশাখকে আহ্বান করতেছে। সে ছিল প্রকৃতির পূজারী। বৈশাখ, জ্যৈষ্ঠ, ওই যে গরম, শীত, গাছগাছালি, আকাশ, বাতাস, মাটি, এগুলোর পূজা করত, দেবদেবী না। প্রকৃতির পূজারী ছিল রবীন্দ্রনাথ। সে বৈশাখ তার দেবদেবীর মতো তাকে আহ্বান করছে, তুমি আসো, এই ধরায় আগুন দিয়া পোড়াইয়া পবিত্র করো। হারে মুসলমান, মুসলমানের আত্মা পবিত্র হয় তওবার মাধ্যমে, মুসলমানের শরীর পবিত্র হয় ওযুর গোসলের মাধ্যমে, পানি না পাওয়া গেলে তায়াম্মুমের মাধ্যমে। আগুন দিয়া পবিত্র করা এটা হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা তাদের লাশকে আগুন দিয়ে পোড়াইয়া পবিত্র করে। মুসলমানের সন্তান এই বিশ্বাস লালন করতে পারে না, এই উদযাপন মুসলমানের সন্তান করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এরপরে কই যায়? এরপরে যায় ঢাকা ইউনিভার্সিটির একটা শাখা আছে, চারুকলা ইনস্টিটিউট। ওরা একটা মিছিল বের করে সকালবেলা। নাম কি? মঙ্গল শোভাযাত্রা। সাবাস, মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা মিছিল, মঙ্গল মঙ্গল, মঙ্গলের মিছিল। মানে কি? এই মিছিলে যারা অংশগ্রহণ করবে এদের আগামী বছরটা মঙ্গলের হবে। কোন কারণে মঙ্গল? মঙ্গল হয়তো ফজরের নামাজ পড়তে আইলে, কারণ আল্লাহ ডাকছেন হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। লাইনগরের মসজিদে যদি ফজর পড়তি তাইলে তোর জীবনটা মঙ্গলের হইতো। ওই সাহাবাদের সামনে যায় মিছিল করলে মঙ্গল কেন হবে? ওই কেঁচো খেতে করতে যায় দেখি সাপ বাড়িয়েছে, বিষাক্ত সাপ। মানুষের মিছিল। মিছিল কার? কোনদিন আপনার প্রশ্ন জাগে নাই, মানুষের মিছিলে পেশা আনে কি জন্য? বেটারা আনি পেশা, দেখেন নাই কোন সময়? না দেখলেও বালা। পেশা কি জন্যে? পেশাও কি বাঙালি নাকি? ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর কুদরত। সূরা লোকমানে আসছে, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু
আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, এটা মানুষের বৈশিষ্ট্য। দুনিয়ার সব জীবজন্তুর ভাষা এক, বলে না কথা, সব জীবজন্তুর ভাষা। বাংলাদেশের গরুরে ডাক দেয় হাম্বা, আর ভারতের গরু বুঝি ডাক দেয় আম্মা। ওরা গরুরে আম্মা কয়, গরু তো আম্মা করে ডাক দেয় না। ওখানে গরু কি করে ডাক দেয়? বাংলাদেশের বিড়াল ডাক দেয় মেও, আমেরিকার বিড়াল ডাক দেয় জৌ। কি কারণ? দুনিয়ার সব জীবজন্তুর ভাষা কি? তাই মানুষের মিছিলের মধ্যে পেশায় ঢুকে এ বাইর করতে গেলেই করবে এটা জঙ্গি, এটা উস্কানি দাতা, এটা উগ্র সাম্প্রদায়িক অপশক্তি, এরা পাকিস্তানপন্থী। এরা দেশকে তালেবানি রাষ্ট্র বানাইতে চায়। বানাইতে পারলে তো কপাল তোরটাও কিন্তু আমারটাও। আমরা তালেবানি রাষ্ট্র বানাবো কে? আমরা ইসলামী রাষ্ট্র বানাতে চাই। তালেবানরা ইসলামী রাষ্ট্র বানিয়েছে, সেই জন্য এটা আমাদের কাছে ঘৃণার না। যারা ইসলাম ভয় পায়, যারা প্রতি বছর 1,80,000 কোটি টাকা পাচার করতে পারবে না, ওই আশঙ্কা যাদের তৈরি হয়, ওরাই তালেবানি শাসনকে ভয় পাইতে পারে। আমেরিকার দোসররা ভয় পাইতে পারে, ভারতের এজেন্টরা ভয় পাইতে পারে। ইমানদার যারা কোরআনী শাসন চায় বাংলাদেশে, তারা তালেবানি শাসনকে ভয় পায় না, বরং তারা কামনা করে ও আল্লাহ এমন একটা ব্যবস্থা যদি বাংলাদেশে হয়ে যেত। কথা কম, ডরান নাকি? ডরাইতেছে, ডরাইলে শেষ। ধরলে আমারে ধরবো, আপনারা ঠিক করে ধরতো না, এটা চিন্তা করেন না। ইনশাআল্লাহ ধরলে কি বেড়া, মুসলমানের টার্গেট জীবনটা দেওয়া, ধৈর্য কি করবি তুই? সর্বোচ্চ আবার কল্লাটা ভালাই দিবি। কি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ রে বাইন্দা রাখছে, আটকায় রাখছে, ইজ্জত কমছে না বাড়ছে? আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছেন। যাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দিছে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছেন। তুই আটকায় তাদেরকে ঠকাস নাই, তাদেরকে জিতায় দিছস, বরং তুই পালাইছস। পাবলিক কয় নিজে ধরলো হেলিকপ্টার, পিছন থেকে ডাকে ওরে বাপ্পা, ওরে বাপ্পা। কিন্তু আল্লামা সাইদির কেউ জিন্দগিতে ওরে বাপ্পার বলবে না, বরং নামটা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কথা বলে অবস্থান হাতারা পেঁচাই উঠে বলে এটা সবটাই হিন্দুদের বিশ্বাস দিয়ে সাজানো। আমি কারো ধর্মীয় বিশ্বাসে আঘাত করতে চাই না, কিন্তু কারো ধর্ম বিশ্বাসকে বাঙালি চেতনার মোড়কে তুমি আমারে ক্যাপসুল গিলাইতে চাইবা, আমি যাই না, নিজেও খাবো না, আমার ভাইকেও খাইতে দিব না। এটা আমার ইমামি ফরিজা, জিম্মাদারি। কি বলে পালা? তো চলেন পেশা কেন আইলে শুনি। তো ওই খুঁজতে যায় দেখি হিন্দুদের বিশ্বাস হইলো, ওরা বিশ্বাস করে ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী, মা লক্ষ্মী দেবী। ভাগ্যের মালিক কে? ওরা কি মনে করে? হিন্দুরা কি মনে করে? হিন্দুরা কি মনে করলে এটা আমাদের বিষয়রা। কোন হিন্দু ভাই শুনলে মাইন্ড করেন না। আপনাদেরকে আমরা আপনাদের বিশ্বাস নিয়ে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করছি না। আপনাদের বিশ্বাস যেন বাঙালি চেতনার নামে আমার গিলাইতে না পারে, আমি আমার ভাইকে সতর্ক করতেছি। বুঝে আসছে না কথা? হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামীর নাম বিষ্ণু দেবতা, ছেলে নেই, তার মেয়ে আছে 6টা, সব কাল্পনিক যদিও। মেয়ে কয়টা? পদ্মা, পদ্মালয়া, শোভা, কমলা, রমা, ইন্দিরা। পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, লক্ষ্মী দেবীর 6 মেয়া। হিন্দুদের বিশ্বাস। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। লক্ষ্মী দেবীর বাহন। এবার সবগুলোর মিলাইয়া ফলাফল বের করেন তো। মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের মালিক হইল লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবীর বাহন হইল পেঁচা। ফলাফল কি? ও মা লক্ষ্মী দেবী, তুমি যেহেতু মঙ্গলের মালিক, আমরা মঙ্গলের আশায় এখানে এসেছি। আসবে কোত্থেকে? তোমার বাহন রেডি, তুমি ওই বাহনে আরোহণ করে মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। তা আমরা এই মিছিলে যারা অংশগ্রহণ করেছি, আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। হায় মুসলমান, কেমনে বুঝাইলে বুঝবে? বলেন আজকে থেকে এই সমস্ত উদযাপনকে তালাক। বাঙালি চেতনার নামে আমাকে যদি শিরিক কেউ গিলাইতে চায়, আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কেন প্রতিরোধের প্রশ্ন আসছে? এর আগে ইনু যখন সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, তখন সে একটা আওয়াজ উঠাইছিল, বাংলাদেশের প্রত্যেকটা স্কুলকে বাধ্যতামূলক মঙ্গল শোভাযাত্রার মিছিল বের করতে হবে। আমরা প্রতিবাদ করেছি যে ভাই করে দেখ, খালি আইনটা করে দেখ। খোদার কসম, এটা ঈমান আর কুফরের লড়াই, এটা ক্ষমতার লড়াই না। যে আপোষকামী হবো, যে আপোষ করবো, এটা ঈমানের কুফরের লড়াই। এখানে আপোষ জীবন দেওয়া হয়, এখানে আপোষ রক্ত দেওয়া হয়। রক্ত ছাড়া এখানে কোনো আপোষ চলে না। এমন কোন
কয়টা গেল? সবাই গেল, একটা সময়ও যায়।